আসসালামু আলাইকুম। আমি সুমি আক্তার আরেকটা ব্লগ নিয়ে আসছি। আপনারা যে যেখানতে আমার ব্লগটা দেখবেন সবাই আমার ব্লগটাকে মনোযোগ সহ দেখেন। দেখেন আমি জানটা দিয়ে তাড়াহুড়া করে কাটাকুটি করতেছি। 2:45 বাজে এখন স্কুল থেকে আইসা যে কিছু কাজ ঘরে করে আবার এই রান্নাবান্নার কাজে ধরতে হইতেছে। আমার অনেকগুলা ভাই বেড়াদার খালি কল দিয়ে আপনি কি করেন দেখেন এর লেগা এখন আমার ঘরের কাজ কিছু আমি তুলে ধরতেছি বলকে যেমন তাড়াহুড়া করে এই যে রান্না করতেছি কি করব দিশ পাই না। আমার মেয়ের এত পছন্দ ফুল, এই ফুলকপি অনেক পছন্দ আমার মেয়ের, কিন্তু আমার জামাই মেয়ে যা চাই তাই কাতলা মাছ বের করছি আলু দিয়ে। আর আবার আমার জামাই এসে আলু লাভার, মানে আলু খাই, তখন আলুর সাথে ফুলকপি দিয়ে রান্না করব। মানে তাড়াহুড়া করতেছি কেমনি করে, এক হাতের কাজ বুঝছেন, আমার এই যে কেউ হেল্প করে না কিছু কাজেই দেখবেন। আমি আবার ক্যামেরা এই মোবাইলে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগিয়ে ভিডিও নিতেছি, আবার বাচ্চা বারবার ডিস্টার্ব করতেছে দেখেন না, কথাও বলতেছি বাচ্চার লগে, ভিডিও তো অবশ্যই দেখতেছেন। কি করবো আমি দিশই পাইতেছি না, তো পাগল পাগল হইয়া মানে কাটাকুটি করতেছি কই রান্না বান্না করার জন্য। বাচ্চারা আজকে কয়টা বাজে ভাত খায়, প্রতিদিন আমি রাত্রে রান্না করি। আর এখানে এখন আজকে শীতকাল আসার পরের থেকে গ্যাস থাকে না, এই সমস্যা। আগে তো রাত্রে গ্যাস থাকতো, আমি রাত্রে রান্না করিয়া তরকারি দিতাম, দিন নইলে সকালে যখন রুটি বানাইতাম এক সাইডে রুটি বানাইতাম এক সাইডে ভাত রান্না করতাম। এখন গ্যাস থাকে না যে আলসেমি করে শুয়ে যাই, আরও রাত্রেবেলা লাইভ করি, আর বাচ্চাদেরকে হাওয়াই টাওয়াই আর রান্না করতে ইচ্ছা করে না, তখন শুয়ে যায়। এই যে আর সকালে রুটি করে ওদেরকে হাওয়াই স্কুলে গেছি, স্কুল থেকে এসে আমি ঘরে কিছু কাপড় টাপড় আছি না এগুলো দইয়া ওখানে আসছি, এগুলো রান্না করব কইরা বাচ্চাদেরকে আবার দিতে হবে। এই যে লিবুগুলা মাছের সবসময় দিবেন, কাতলা মাছের লিবু দিয়া লবণ দিয়া ধুইলে না অনেক মানে মাছের একটা মাছ মাছ গেরান আছে না, এটা জায়গায় এই যে ফরমালিন থাকলে এটাও জায়গা। লিবুর মেয়েদের তো এমনি লিবু ইসিট, লিবুর মধ্যে যেইটা দিবেন ওইটাই মানে একদম লবণও নাই ডিব্বার মধ্যে, এরপর ফুচ্চা বাচ্চা দিতেছি, চিকন লবণ আছে মোটা লবণ নাই। তো তাড়াহুড়া করতেছি কেমনে কী করবো, দোয়াফালি করে একটু মানে কাজ কাম গুছাইয়া একটু করে রেস্ট নিতে পারি না, মানে একটা পাগল পাগল বেশে সারাদিনে থাকতে হয়, দৌড়াদৌড়ি করে আমি কাজ করতে হয়। তো মাছগুলো তাড়াহুড়া করে দিতেছি, মাছের মাথা বের করছি আমার জন্য আর মাছের পিস বের করছি আমার বাচ্চাদের জন্য। আমার জামাইতে তো মাছ পছন্দ না, এই জুল জাল হইলে একটু ভাত খাই দেয়, মাছের গেরা নিলে হয়। আর এরা কাড়ার ডরে মাছ কম খায়, মাছ একদম কম খাইতেছে। কি করবো, কপাল দোষে খাওয়া লাগে। আগে তো সবসময় মাছ মাংস টাংস আইতো বাচ্চারা, এখন কি আর আইতো, আমি সবসময় দিতে পারিনি, যতটুকু নসিবে আছে তাই হাই। আলহামদুলিল্লাহ 10 জনের থেকে আমরা অনেক ভালো হয়ে আছি, যতটুকু চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো রাখার। আমার বাচ্চারা আবার মাছ বাইসা দেওয়া লাগে, ছেলেরাও